হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া জীবন হচ্ছে সম্পূর্ণ ধোঁকা। আজ চলছে কাল চলবে না, আজ আল্লাহ রেখেছে কালকে রাখবে না। অতএব দুনিয়া একদিন ধ্বংস হবে। যেমন করবে মরণের পর সেই রকম ফল পাবে। যেমন করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে অনেক ভালোবাসে। পাপ আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু ফিরে আসতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতিকে দুনিয়াতে তৈরি করত যারা সকালে পাপ করার পর বিকেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। বিকেলে পাপ করার পর তারা সন্ধ্যাবেলায় আল্লাহর কাছে ইস্তেগফার করত। তার মানে পাপ আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু পাপীদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে পাপ করার পর আল্লাহর কাছে বলে, ওগো আমার রব, আমি এই গুনাহ করেছি, এই পাপ করেছি, নিজের নফসের ওপরে জুলুম করেছি। বান্দা যখন অনুতপ্ত হয়ে যখন চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহ বলছে তার গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিবর্তন করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে যারা তওবা করার মতো করবে, যারা ঈমান আনার মতো আনবে, আমল করার মতো করবে, যারা আল্লাহকে বিশ্বাস করার মতো করবে, আল্লাহ বলছে তাদের গুনাহগুলোকে আমি নেকি দ্বারাই পাল্টিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ফিরে আসতে হবে আল্লাহর দরবারে এবং আমরা প্রত্যেকটি মানুষের প্রতি ভালো ধারণা রাখবো। ভালো ধারণা একটা ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমরা প্রত্যেকটি মানুষের প্রতি ভালো ধারণা রাখবে। ভালো ধারণা একটা ইবাদত, আর খারাপ ধারণা এগুলো শয়তানের তরফ থেকে আসে। তো আমরা কাউকে নিয়ে চিন্তা করব না, নিজেকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে চিন্তা করব যে আমি যে আমল করছি এই আমল দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো, বা আমি কি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো। নিজেকে নিয়ে ভাববো, নিজেকে নিয়ে চিন্তা করব। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজেকে নিয়ে ভাবে, আর বোকা তো সেই ব্যক্তি যে অপরকে নিয়ে ভাবে। আমরা কাউকে নিয়ে ভাববো না, নিজেকে নিয়ে ভাববো এবং জান্নাতে যে কাজগুলো আমাদের করা দরকার সেগুলো করব, এবং জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়াতে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব, এটা কখনো সম্ভব নয়। আল্লাহর দয়া ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। তবে আপনাকে ভালো আমল করতে হবে। আপনি যদি অহংকার করেন আর বলেন যে আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, আল্লাহ যদি বলে বান্দা তোমাকে দুটো চোখ দিয়েছি, এই চোখের শুকর আদায় সারা জীবন তুমি করে শেষ করতে পারবে না। তো আমরা কখনো অহংকার করব না, বিনয় হব, ছোট হব, নিজেকে নিয়ে ভাববো। মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা একবার জিজ্ঞাসা করেছিল, হে মুসা আলাইহিস সালাম আপনি তো আল্লাহর নবী, আচ্ছা বলুন তো সবচাইতে জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলেছিল সবচাইতে জ্ঞানী আমি। কেন? একজন নবীর চাইতে জ্ঞানী পৃথিবীতে আর কেউ হতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা কিন্তু চাননি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছিল মুসা নিজেকে জ্ঞানী না বলে সে যেন আল্লাহকে জ্ঞানী বলে। তো সে যখন নিজেকে জ্ঞানী বলল, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আমি তোমার চাইতে একজন জ্ঞানী বানিয়েছি। বললে তার সন্ধান আমি কি করে পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি নদীর কিনারায় কিনারায় চলে যাও, তার সন্ধান তুমি পেয়ে যাবে। তার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। তবে একটা কথা মনে রাখবেন, বাপের ওপরে বাপ আছে, নাকি বলছেন? কেউ কখনো নিজেকে পণ্ডিত মনে করবে না। পৃথিবীর কেউ সব জানে না, যে সব জানে সে হচ্ছে আল্লাহ। পৃথিবীর কাউরের পক্ষে সব জানা অসম্ভবের ব্যাপার। তো আমরা নিজেকে নিয়ে চিন্তা করব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবী হবে না।
তবে আল্লাহ যদি কাউকে নবী করত তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে নবী করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলতে চাইলেন কেন? যে আমার পরে নবী আর কেউ হবে না, যদি নবী কে হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নবী হতেন। কেন? নবীদের যে কোয়ালিটি, নবীদের যে গুণ ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বোঝাতে চাইলেন যে আমার পরে কেউ নবী হবে না। যদি আমার পরে কেউ নবী দাবি করে জানবে সে মিথ্যাবাদী, সে কানা দাজ্জাল। যেমন গোলাম আহমদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করেছিল। তার মৃত্যু কোথায় হয়েছিল জানেন? পায়খানা ঘরে ডুবে মারা গিয়েছিল। এই গোলাম আহমদ কাদিয়ানি, এই কানা দাজ্জাল নিজেকে নবী দাবি করেছিল, সে পায়খানা ঘরে ডুবে মারা গিয়েছিল। তার ভক্তরা তার কিতাবে লিখেছে যে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি বা গোলাম আহমদ আমাদের নবী, সে সারাদিনে 100 বার পেশাব করত। কলঘন্নার ডিপ ঘর, যে একটা মানুষ 100 বার পেশাব করবে? ছি 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 ছি, না কি বলছেন? একটা মানুষ সারাদিন 100 বার পেশাব করতে পারবে? তার ভক্তরা তার কিতাবে লিখেছে। তার ভক্তরা কিতাবে লিখেছে আমাদের গোলাম আহমদ কাদিয়ানি এত সাদা সিপটা ছিল, বলছে ডান পায়ে জুতো বা পায়ে পড়তো, খ্যাপা না হলে এই কাজ করতো, বলছে অপরকার বোতাম নিচে লাগাতো। আর আমার নবীর সম্পর্কে শুনবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ জিজ্ঞাসা করতো নবী কোথায়, সাহাবারা বলতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় চলে গেছে সে রাস্তা মস্কে আম্বারের মতো খুশবু ছাড়বে। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছে কেউ যদি নবীর বিষয়ে জিজ্ঞাসা করতো নবী কোথায়, আমরা বলতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তায় চলে গিয়েছে সে রাস্তা মস্কে আম্বারের মতো খুশবু ছাড়বে। আল্লাহর নবীর হাতে এত মোলায়ন ছিল, আল্লাহর নবীর হাতে যদি কেউ মুসাফা করত, আল্লাহর নবীর হাতে এত মোলায়ন ছিল, রেশমি কাপড় এত মোলায়ন ছিল না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে আমরা রাত্রিতে শুয়ের কাজ করতাম, শুয়ের নাকাতে যদি সুতো পরাতে পারতাম না, আল্লাহর নবীর চেহারা এত উজ্জ্বল ছিল, ওই শুয়ের নাকাতে ফুটোতে আমাদের সুতো পরাতে কোনো অসুবিধা হতো না। বলুন সুবহানাল্লাহ। রাত্রিতে যখন শুয়ের কাজ করতো, মানে কাঁথা সেলাই করতো, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এত উজ্জ্বল ছিল যে ওই শুয়ের নাকাতে মানে নাকাতে ফুটোতে সুতো ভরতে কোনো অসুবিধা হতো না। আমার নবীর চেহারা এত উজ্জ্বল ছিল। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যদি কেউ নবী দাবি করে সে মিথ্যাবাদী, সে কানা দাজ্জাল। তো সমস্ত আলেম ওলামাদের একটাই মত, যারা মুসলমান থেকে যারা বেরিয়ে গেছে, যারা গোলাম আহমদকে কাদিয়ানিকে যারা নবী বলে মেনে নিয়েছে, যারা মুসলমান থেকে যারা বেরিয়ে যারা বলছে গোলাম আহমদ কাদিয়ানি সে নবী, তাদের সঙ্গে কোনো মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না, তাদের সঙ্গে বিবাহ শাদী সমস্ত কিছু চলবে না। তো সমস্ত আলেমদের একমত যে এরা হচ্ছে, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যেতে পারে না। তারা যদি ফিরে আসে, তারা যদি তওবা করে তবে সেটা ভিন্ন কথা, কিন্তু তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তো আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। বলুন ইনশাআল্লাহ। তবে একটা কথা বলি, ইসলামকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে, কোরআনকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কোরআনকে যদি কেউ অপমান করতে চায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অপমান করতে চায়, ইসলামকে নিয়ে যদি কেউ অপমান করতে চায়, হয় আমি থাকবো না হলে সে থাকবে। আমি থাকতে ইসলামকে যদি কেউ অপমান করে তাকে দুনিয়াতে টিকতে দেব না। বলুন ইনশাআল্লাহ। আমাকে যা বলবে বলো, আমার বংশকে যা বলবে বলো, ইসলামকে নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করো তাকে দুনিয়াতে টিকতে দেব না। এটা ইমানের দাবি।
বিশ্বনবীর দিকে যদি কেউ আঙুল তুলে কথা বলে তাকে দুনিয়াতে টিকতে দেব না। আমি থাকি কি না থাকি, আমেরিকা বলো, ব্রিটেন বলো, জজ বলো, এমএলএ বলো, এমপি বলো, মুখ্যমন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো, কারো খাতি রাখতে পারবো না। নবীর নামে বদনাম করলে তাকে দুনিয়াতে টিকতে দেব না। সেই নবী এসে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কাবা ঘরে 360টা ঠাকুর রাখতে দেব না। তখন মক্কালারা বলল, আপনি আলামিন, আপনি গুরুজন, আপনার চরিত্র আমরা পূজা করি, আপনি যদি এ কথা বলেন আপনাকে মক্কাতে টিকতে দেব না। সেদিনের কথা মনে পড়লে আজও চোখে দরদর করে পানি পড়ে। যিনি